হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি যেটা বলতে চাইছি যে টিনার যেমন একই জায়গায় থাকার দরুন বান্ধবী আছে, পরিচিত এক কাকু আছে, তাদের বাড়িতে এই ঈদ উৎসবে নিমন্ত্রণ হয়েছে, গেছে, নিমন্ত্রণ রক্ষা করেছে এবং সেখানে গিয়ে তোমার খাওয়া দাওয়া করেছে, যেখানে পারিনি সেখান থেকে খাওয়ার বাড়িতে নিয়ে এসছে। এই যে একটা সখ্যতা দেখলাম, তা বেচুর ক্ষেত্রে সেই জিনিসটা দেখলাম না। অর্থাৎ একই পাড়ায় থেকে এরকম কোনো বন্ধু বান্ধব বেচুর জোটেনি কেন, বা বেচুর জোটেনি এই কারণেই বলছি কোথাও কোনো নিমন্ত্রণ এলো না কেন, সেইটা বলতে চাইছি। যে কোনো ফ্যামিলি থেকে তো ঈদ উৎসব পালনের জন্য বেচুকে যেতে দেখলাম না। তার মানে বেচুর বন্ধুত্বটা কতটুক পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ আছে তোমরা বুঝে নাও। আমার মনে হয় না সেরকম কোনো বন্ধুবান্ধব বেচুর আছে। ওই 2-4 জন বন্ধুবান্ধব ওই ক্লাব দোকান 2-1 জনের সঙ্গে আর কি যোগাযোগ আছে। আমার যা মনে হয় যে বিস্তারিত বন্ধুবান্ধব বা স্কুল ফ্রেন্ডস এরকম কোনো নেই। শুধুমাত্র বেচুর কথাই শুনলাম যে কোন এক টিচার ছিল ছোটবেলায়, তার কাছে এইসব খাওয়া দাওয়া করতো, সে ওই এইসব আর কি। হ্যাঁ, তো অনেক রকম নতুন নতুন রান্না করে খাওয়াতেন। তো সে তো ছোটোবেলার গল্প। তারপরে সেইখানে পড়াশুনো করতে করতে বা তার কোনো বন্ধুবান্ধব নেই যেখানে সে নিমন্ত্রণ পায় বা নিমন্ত্রিত হিসেবে যেতে পারে, তো দেখলাম না। ঠিক আছে, তার মানে বুঝে দেখো কি কতটা মিশুকে। তা এখান থেকেই বোঝা যাচ্ছে এরা এত নিমন্ত্রণ পাচ্ছে টিনাদের বাড়ির তরফ থেকে, টিনারা। আর এদিকে বেচুর তরফে নিমন্ত্রণের অবস্থা দেখো, শুধুমাত্র ওই কতগুলো পাশাপাশি বাড়ির ওই তোমার যেসব কীর্তন টীর্তন হয় ওইখানে 2-4টে মানে ইয়েতে চলে যায়। কিন্তু এরকম নয় যে বাড়িতে ডেকে বাড়িতে এসে কেউ নিমন্ত্রণ করছে। এই জিনিসটা কিন্তু তোমরা কখনো দেখবে না। যেখানে দেখবে যে ওই সদল বলে যাওয়া যায়, মানে পাড়ার প্রতিটা বাড়ি থেকে যাওয়া, প্রতিটা বাড়ি যায়, সেই সব জায়গাতেই বেচুদের নিমন্ত্রণ থাকে। আলাদা করে বেচুর বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেল এরকম কিন্তু শুধুমাত্র ওয়াইটির কিছু ভিউয়ার্স ছাড়া আলাদা দেখতে পাবে না। যাই হোক, তো বেচুদের যে কত দূর লোকজনের সঙ্গে সখ্যতা আছে এই কিছু কিছু সূক্ষ্ম ঘটনা থেকে তোমরা ধরে ফেলতে পারবে। তো আমি আমার এই ভিডিও থেকে বেচু এবং টিনা দুজনের ভিডিও সম্বন্ধে অল্প বিস্তর জানাবো। তো আগে টিনাকে নিয়ে বলে নিই। তো টিনাকে দেখলাম ফ্ল্যাট থেকে বাড়িতে এসছে কিছু নিমন্ত্রণ রক্ষা করতে ঈদে। তো সেই জন্য সে সকাল থেকে যত প্রমোশনাল কাজ ছিল সেগুলোকে মিটিয়েছে। তার দরুন তার কিন্তু রান্না করার সময় হয়নি, অর্থাৎ ভাত রান্না করার সময় হয়নি। তার জন্য সে কি করেছে, ওই ইএফপি বানিয়ে খেয়েছে, মিষ্টি ছিল খেয়ে। কারণ ওই সময় যদিও ভাত যদি করতো তাহলে কিন্তু ওই মাপে করে উঠতে পারতো না সম্ভবত, হয়তো খেতেও ভালো লাগতো না যেহেতু অনেক বেলা হয়ে গেছে। সেক্ষেত্রে ভাত ওকে বগল দাবা করে নিয়ে আসতে হতো অথবা ফ্রিজে রাখতে হতো। কিন্তু ও তো মনে হয় রাত্রে বাড়িতে থাকতো না, মানে ফ্ল্যাটে থাকতো না, মার বাড়িতে থাকবে বলেই আমার ধারণা, কারণ তাই দেখলাম শেষে। তো সেই কারণেই আমার মনে হয় রান্নাবান্নার ধার দিয়ে যায়নি, যে আবার রান্না করো, কম বেশি হবে, নাও সেগুলোকে ফ্রিজে রাখো, নয় বগল দাবা করে নিয়ে চলো, তারপরে বাসন মাজো। মানে হ্যাপা কাজ করলে জানো তো ওইসব রান্নাবান্না করতে ইচ্ছা হয় না, যদি তুমি একা থাকো। আমি একা থাকার কথা বলছি। এখন যদি তোমার সঙ্গে যদি আরেকজন কেউ থাকে তখন কিনা তোমার হাজার কাজ থাকলেও একটু রান্নাবাড়ি করার দরকার হয়ে পড়ে। তো সেক্ষেত্রে ওর যতটুকু দরকার জানে, আমি এই খেলাম, এরপর আমি যাব নিমন্ত্রণ খাবো, কারণ আমার 2টো নিমন্ত্রণ বাড়ি আছে প্লাস বাড়ি যাচ্ছি, কাজে সেক্ষেত্রে আজকে আমার রান্না না করলেও চলবে। তো সেটাই করেছে। তো সেটা সেই রান্নাবাড়ি করা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে দেখছি। কেন ভাত করলো না, কেন ইএফপি করলো, এটা কি সংসার নাকি ভাই? একা তোমরা তো থেকে দেখো, যারা সমালোচনা করছো তারা কেউ একা থাকো না, কিন্তু তারা কিন্তু ফ্যামিলি নিয়ে থাকো। অর্থাৎ যারা বলছো তারা হাজবেন্ড, তাদের সন্তানদের নিয়ে থাকো। সেখানে কেউ একা থাকলে যে কিভাবে খাওয়া দাওয়া করে সেটা তাদের মনে হয় না বোধগম্য হয়, অথবা বোধগম্য হলেও তারা না বোঝার ভান করেই থাকবে যে একা মানুষ থাকলে নিজের খাওয়ার জন্য কিন্তু ওই রকম চিন্তাভাবনা করে না। হ্যাঁ, এই মনে করো আমি যদি একা থাকি, মনে করো অনেক সময়ই হয় আমি একা রয়েছি, আমার হাজব্যান্ড দুপুরে কোনোদিন খাবে না, রাত্রে খাবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমি দুপুরের দিকে রান্নাবান্না কিছু করিই না, আগের দিন যেটুক থাকে সেটুক খেয়ে নিই, একদম রাত্রের দিকে রান্না করি, হাজব্যান্ড আসলে একসাথে টাটকা টাটকা খাই। এমন নয় যে আমার জন্য আমি আলাদা করে রান্না করলাম। একা থাকলে কে হ্যাপা করে বলো তো? নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে? আমার তো করে না, বাট কার করে আমার মানে ধারণা নেই। আমার মনে হয় আমি যদি ঘরে ছাতুও থাকে, ছাতু মুড়িকে দিন কাটিয়ে দেবো। আমি ভাত যদি রান্না না করা থাকে তো আমি আলাদা করে আমার নিজের জন্য অন্তত ভাতটাও বসাতে যাবো না, কারণ এমনিই ভাত কম খেলে ভালো। আমাকে তো বলেছে ভাত না খেলেই ভালো, আপনি রুটি খান, কিন্তু রুটি হজম করতে পারি না, তাই দিনে একবার ভাত খাই। তো সেই ভাতটুকু না খেলে চলবে না, কিছু করার নেই, হজমের গন্ডগোল হয়ে যাবে। তো সেই কারণে খেতে হয়, তাছাড়া কোনো খাওয়ার কারণ নেই। আমি শুধু মানে তোমার ফলমূল খেয়েও কাটিয়ে দিতে পারি, মানে সেটাই বেটার আমার পক্ষে। কিন্তু হয় না তো, ফ্যামিলি ম্যান হলে, সংসারে থাকলে সবসময় সেই জিনিসগুলো হয় না। আরেকজন লোক থাকলে তার কথা ভেবেও রান্নাবান্না করতে হয়। তো এটাই বলতে চাইছি, একা থাকা আর দোকা থাকা বা 5 জনের মধ্যে থাকলে কি কি সিচুয়েশন আসতে পারে বা কি কি চিন্তাভাবনা আসতে পারে। যাই হোক, যেটা বললাম, তারপর ও রেডি হয়ে বেরোলো।
এইবার ট্রেনে করে এলো, যেহেতু ঈদ, রাস্তায় ভিড়ভাড়টা থাকবে, সেহেতু টোটো অটো কম পেতে পারে, তার জন্য ট্রেন ধরে আর্ধেক রাস্তা এসে তারপর দাদার টোটোতে করে এলো। এবার নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরে এলো, ওইটুকু তো ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখো ফিরে এসে কি হলো, গল্প গুজব, লোকজন, সবার মধ্যে সময়টা সুন্দর করে কেটে গেল, রাত্রিবেলা ওখানেই থেকে গেল, এটুকু আমরা দেখে নিলাম। এর মধ্যে না কোনো কন্ট্রোভার্সির বিষয় আছে, না কন্ট্রোভার্সি করার জিনিস আছে, তবু লোক এর মধ্যে কন্ট্রোভার্সি খুঁজে বার করবে। মানে কাজ না থাকলে আর করবে কি, যে বৌদি নেই, অমুক নেই, মা এটা জিজ্ঞাসা করছে না, মা সেটা জিজ্ঞাসা করছে না, সব ভিডিওতে দেখাতে হবে আর কি। মানে সব খুলে এদের পরিষ্কার করে দেখাও, যাতে এদের কন্ট্রোভার্সি করতে সুবিধা হয়। খুঁজবো না, এখন তো ফোকলা না থাকার জন্য, ফোকলার নিজের বয়ানের জন্য এদের ফোকলাকে খুঁজ দেওয়ার হচ্ছে না, অর্থাৎ একটা কাজ বন্ধ হয়ে গেছে। এখন তো আর ফোকলাকে খুঁজে পেয়েছি, ফোকলাকে দেখেছি বলে চিৎকার করলে আর হবে না, যেখানে ফোকলা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি অমুক জায়গায় গিয়ে সব বলবো, করবো, সব করবো, ঠিক আছে। তো সেখানে এখন ফোকলাকে খুঁজতে গেলে এরা নিজেরাই নিজেদের মুখে চুনকালি মাখাবে। কাজে এখন আর ফোকলাকে খুঁজেও পাচ্ছে না, ফোকলার কথা তুলতেও পারছে না। কাজে পুরোনো কাসুন্দি ঘাটতে এরা ওস্তাদ। সেই পুরোনো কথা, পুরোনো ভিডিও, পুরোনো কল রেকর্ডিং, পুরোনো ভিডিও রেকর্ডিং ছেড়ে ছেড়ে পুরোনো কাসুন্দি টেনে টেনে কচলে আম মাখা চলছে। অর্থাৎ এখন তো আমবারানি হয়ে গেছে, কাঁচা আম মাখা চলছে, যাতে টক জিনিস খাইয়ে নতুন ভিউয়ার্সদের মানে এরকম কবজা করা যায়, ঠিক আছে। তো সে করতে থাকুক, কোনো অসুবিধা নেই। ভিউয়ার্স কবজা করে কি হবে, ভিউজ তো ডাউন, সবাই জানো। পুরনো গল্প শুনে নতুন ভিউয়ার্স তৈরি করা অতটাও ইজি নয়, আর যারা তৈরি করার চেষ্টা করছে তাদের মানে চেষ্টাই থেকে যাবে, সেটা আর কোনো মানে বেটার রেজাল্ট আনবে না। যাই হোক, এরা যে টিনার ভবিষ্যৎ নিয়ে কতটা অরিট সে তো বোঝাই যায়। শুধুই বলবে টিনার পক্ষের লোকেরা যদি সেরকম হতো তাহলে টিনার আজকে এই অবস্থা হতো না, তার জন্য ভালো কিছু ভাবতো। আরে ভালো কিছু ভাবাটা কি, এই ভালো ভাবাটা কি, এটাই তো আমি জানতে চাই। ওই ধরে বেঁধে ওই বেচুর মতো অপদার্থটার গলায় গিয়ে ঝুলিয়ে দেওয়া, বা তার বাড়িতে ঢুকিয়ে যাওয়া, যেভাবে রিমিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই রকম, যাতে সেখান থেকে আবার কয়েক মাস থেকে নির্যাতিত হয়ে হয় মেয়েটা বেরিয়ে আসে, নয় মেয়েটাকে বাক্সবন্দি করে কোনো বাথরুমে পুড়ে দিতে হয়। একটা ঘটনা শুনলাম না, কিভাবে একটা বউকে বর মেরে, ছুরি মেরে একটা সুটকেসের মধ্যে পুড়ে সেটাকে তুলতে গিয়ে হ্যান্ডেল ভেঙে বাথরুমের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, আজ দুদিন আগে শুনছিলাম বেচু বলছিল তাকে মেরে ড্রামে পুড়ে রেখে না জানি কি হতো। আজকে যে দেখলাম যে ওই মারাঠি মেয়েটা মানে বউটাকে বর মেরে কিভাবে বাক্সবন্দি করে রেখে বাথরুমে রেখে চলে গেছে। তাহলে সেটা যদি আজকে টিনার সঙ্গে হতো তাহলে কি হতো? তাহলে এই যে লোক বলে না আমার সাথে এটাও তো, আরে ওর সাথেও তো ওটা হতে পারতো। তাহলে যে কারোর সঙ্গে যা খুশি হতে পারতো, তাহলে সেখানে সব জিনিস সবাই নিজের ঘাড়ে নেয় কেন? সবাই নিজেকে বেচারা ভাবে কেন? বেচুর এই বেচারা ভাবটাই অসহ্য লাগে। আরে ভাই, তোর কুষ্টিটা তুই দেখ, তোর মানে কবে তুই ড্রাম ভর্তি হবি সেটা তুই তো নিজেই তোর কুষ্টি থেকে জানতে পারবি। এমন নয় যে তোর অজানা থাকবে, তুই তো এটুকু নিজেই জানতে পারিস। তুই জানিস, তার জন্যই হেসে হেসে এই কথাগুলো বলতে পারিস যে আমি হয়তো এটা হতো, হয়তো সেটা। হয়তোর কোনো ব্যাপার নেই, দিনটা চলে গেছে, হয়তো আর হবে কোত্থেকে, তাই না? তো এখন যদি আমরা যদি ভুল করেও এই জিনিসটা করতাম, বা এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হতো টিনার বিরুদ্ধে, যে টিনা বাধ্য হলো তার শ্বশুরবাড়িতে ওই অপদার্থটার কাছে ফিরে আসতে, তাহলে টিনার সঙ্গে আজকে যদি এরকম হতো, তাহলে মেয়েটা আজকে তো ইতিহাস হয়ে যেত। তাহলে সে তার সাথে কি এটা করা উচিত ছিল? এতে টিনার ভালো হতো? হ্যাঁ, সবার কথা এক কথা যে বাচ্চাটার ভালো হতো। বাচ্চাটার ভালো হবে কি হবে না সে তো ভগবান এখন ঠিক করবে। এখন তার বাচ্চার ভালো আমাদের কথাই হবে না, এখন যা হবে কোর্ট চত্বরে হবে, সোজা কথা। সে বাচ্চার কোথায় ভালো হবে কোথায় মন্দ হবে এখন টোটালি সেটা ভগবানের হাতে, ঠিক আছে? এখন সে বাবার কাছে থাকলে তার ভালো হবে না মার কাছে তার থাকলে তার ভালো হবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই, কারণ বাবা যা করেছে বাচ্চার মার সঙ্গে, সেখানে মার কোনো অবস্থাতেই ওই বাবার কাছে ফেরত আসার কোনো কারণই ছিল না। বিশেষ করে ওই শাশুড়ির সঙ্গে থাকা, ভাবা যায় যারা বলছে তারা নিজেরা, তাদের যদি মেয়ে থাকে ওইরকম শাশুড়ির সঙ্গে ঘর করতে পাঠাবে? আমি তো বলবো যে যদি এদের মেয়ে থাকে তাহলে যেন এদের মেয়েদেরও এরকম একটি করে শাশুড়ি থাকে, আর তাদের মেয়ের বড়ও যেন এরকম বেচু টাইপের হয়। তখন তারা বুঝবে যে কত ধানে কত চাল ছিল। যাই হোক, এখন তো বেচু তার কি বলে এই টিনার হাত থেকে মুক্তি পেয়েছে, মানে টিনা চলে গেছে, অর্থাৎ ওর কথামাত্র পাপ বিদায় হয়েছে। তাহলে এখন সে যদি চায় তাহলে তার বাড়িতে তার মনে মতো লক্ষ্মী নিয়ে আসতেই পারে। তাহলে সে চাইবে তবে সে লক্ষ্মী আনতে পারবে। এবার সে তো চাইছে না, কারণ সে কখনোই চাইছে না সে ডিভোর্স দেবে, তাই না? তো ডিভোর্স যদি না দেয় ওই বাড়িতে লক্ষ্মী আসছে না, কাজে এখানে টিনার কোনো দায় নেই, কারণ বেচুর চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে ডিভোর্সটা। কাজে বেচু যবে চাইবে তখন সে বাড়িতে লক্ষ্মী আনতে পারবে। কাজে এখানে না টিনার কিছু করার আছে না আমাদের কিছু করার আছে। কাজে বেচুকে বেচুর মতো থাকতে দাও, বেচুর যা মনে আসে বেচু করুক, অর্থাৎ বেচু এইরকমই ঝুলে থাকুক। অর্থাৎ তার দরকার নেই কোনো বিয়ে থা করার, তার দরকার নেই বৈবাহিক জীবনের মতো ভালো থাকার, মানে বিবাহিত লোকের মতো ভালো থাকার। সে তার ছেলেকে নিয়ে বাঁচুক, ভালো মন্দ খাক, নতুনত্ব জিনিস ট্রাই করুক,
বাবার সঙ্গে কাজ করুক, মার সঙ্গে হাতে হাতে কাজ করুক, ছেলের সঙ্গে মজলিস করুক। দুদিন পর তো বাচ্চারা তো বাড়তে দুদিনের সময় লাগে, দেখবে দুদিন পরেই বাবার কাঁধে কাঁধে হয়ে যাচ্ছে না, এবার ভাই বোনে দাদা ভাইয়ের মতো দুজনে পার্টি করবে, তাই না? পার্টি করবে, ঘুরতে যাবে, খেতে যাবে, বাড়ির সমস্ত কাজ করবে, মজায় থাকবে। তার বিয়ে করার কি দরকার? দুদিন পর বেচু বুড়ো হবে, স্বাভাবিক বুড়ো হবেই। 40 বছরের পর একটা সময় 10 বছর পর 50 বছর হবে, তখন ছেলের বয়সও আরও 10 বছর বেড়ে যাবে। দেখতে দেখতে ছেলেরও 18 বছর হয়ে যাবে, তখন হয়তো ছেলেরও বিয়ে দেওয়ার প্রয়োজন মনে করবে বেচু। আস্তে আস্তে ঘর আবার ভর্তি হয়ে যাবে। তাহলে সুখের সময় বেচুর আসতে চলেছে সামনে, কাজে এখন আর সেই কথা ভেবেই বেচু খুশি থাকুক, তাই না? বেচুর আর এখন বিয়ে করার বা বিয়ের কথা ভাবার দরকার নেই। ডিভোর্স যখন দিচ্ছে না তখন তো তার বিয়ে করার প্রশ্নই উঠছে না। আর ওদিকে টিনারও বিয়ে করার দরকার নেই, সে তার মতো থাকুক, ওর মতো থাকুক, মানে যে যার মতো আনম্যারিড লাইফের মতো নিজের মতো লাইফ লিড করুক আর নিজের পথে চলুক। এই কন্ট্রোভার্সি যদি আস্তে আস্তে তোমার এদের নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যায়, তবে দেখতে পাবে এদের নিয়ে আর সেইভাবে লোক ইন্টারেস্টেড হচ্ছে না। তো সেই রকম আস্তে আস্তে একটা সময় থিতিয়ে যাবেই, যেতেই হবে। তারপরে কি হবে, মাঝে মাঝে হয়তো কখনো কোনো সময় এদের লিগাল টিম এসে কখনো কিছু বলবে, খবর দেবে, ধরুন সেই সময় আবার কিছু কন্ট্রোভার্সি হবে, নিউজ হবে, এইরকমই চলতে থাকবে। এটা এরকমই চলতে থাকবে, আর কিছু এখানে নতুনত্ব হওয়ার নেই। আমরা শুধুমাত্র আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? তো বেচু তো কি বলবো, ছেলে যখন ঘুমিয়ে পড়ে বেচুর তখন নিত্য নতুন খাওয়ার কথা মনে পড়ে, যেমন পনির পকোড়া করতে বসেছে, অথচ পকোড়া যখন শেষ হলো তখন বললো ছেলে ঘুমিয়ে পড়েছে। নাও হয়ে গেল, এইবার নিজেরা খেয়ে নিলাম, ছেলের জন্য বললো রেখে দিলাম। তা কটা রেখেছো? একটা বাচ্চা কটা রাখতে পারো? আবার তার জন্য তার রেখেছো মানে তার পরদিন খাবে, অর্থাৎ বাসি খাবে। তো সেই রকম খাওয়ার কি মানে, তাই না? আমি জানি যখন আমি জিনিসটা করব তাহলে ছেলেটা জেগে থাকতে থাকতে করি, বা তার একটা প্ল্যানিং করে করি। এরা কি করে পারে ভাই, বাড়িতে একটা বাচ্চা থাকতে সে ঘুমিয়ে পড়লো, তাকে না দিয়ে এরা দিব্যি বুড়োগুলো বসে বসে খেতে বসে গেল। যাই হোক, এর দাদুকেও নমস্কার, ঠাকুমাকেও নমস্কার, আর বাবাকে তো কি করবো সে তো বুঝেই পাই না। সে তো হয়তো আগামী দিনগুলোতে দেখা যাবে তার ছেলের থেকেও তার বয়স কমে গেছে, মনে হয় আগামী দিনগুলোতে তাই দেখা যাবে। ছেলে খেতে বসবে, বাবা হয়তো বায়না করবে যে ছেলের খাবারটা বাবার চাই, এটাও হয়তো আমরা ভবিষ্যতে দেখবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, তোমাদের মতামতের জন্য ওয়েট করবো। টাটা, বাই।